পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিজেপি সাংবাদিক বৈঠকের তিনি সন্দেশখালী নির্ভীক সাংবাদিকতা বদলে জুজোর ভয় দেখিয়ে রিপোর্টারকে গ্রেপ্তার ঘটনাকে নিন্দা, ধিক্কার, লজ্জা এবং সিবিআই তদন্ত দাবি করেছেন। বলেন সাংসদ, তৃণমূল কংগ্রেস সিবিআই ইডি হাজিরা দিচ্ছেন, তাই নির্ভীক প্রশ্ন করার জন্য গ্রেপ্তার থেকে সম্মানিত করা হয়েছে। প্রত্যেক রিপোর্টার্সকে ভয় দেখিয়ে সাংবাদিকতা চাইছেন পশ্চিমবঙ্গ শাসক তৃণমূল কংগ্রেস। শঙ্কু পান্ডা বিজেপি নেতা শুরু করেন। সকলের জন্য সমান, আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না। অভিযোগ হলে আমাদের আইন অনুযায়ী ফেস করতে হয়, কিন্তু আমরা সবসময় ব্যুরোক্র্যাটস, জুডিশিয়ারি, তারা সবসময় মিডিয়া এবং মিডিয়া পার্সনদেরকে রেসপেক্ট করে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক সন্তু পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে, ওয়ারেন্ট না দেখিয়ে, অভিযোগ না জানিয়ে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, পুলিশ কাস্টডিতে। আমি প্রথমত এর নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টি আমার নিজস্ব কার্যালয় অথবা লিডার অব অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার যা একটি নির্বাচিত সংগঠন, তারা তাদের রাজনীতি ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন, এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন 41-এ নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে, তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি। তারা যে কাজটা করার কথা সেই কাজটা লিডার অব অপোজিশন আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বেদনা, আমার এই প্রতিবাদ আমি রাখলাম। শুধু রিপাবলিক বা তার সাংবাদিক বা ভিডিওগ্রাফার বলে এর আগেও দেখেছেন আপনারা, আনন্দবাজারে পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচির ক্ষেত্রে প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা। সেদিন কিন্তু দেবমাল্য বাগচি যে মিডিয়া হাউসে কাজ করেন, তাদের ইলেকট্রনিক্স, তারা আগে প্রতিবাদ করেনি। প্রতিবাদ প্রথম করেছে কিন্তু লিডার অব অপোজিশন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিলঙ্গিং টু বিজেপি। তাই আজকে এটা নতুন নয়। আপনারা দেখেছেন মানব যখন গ্রেপ্তার হয়, আমাদের ইউটিউবার মানব বাবু, তখন তার পাশে আইন বিষয়ে দাঁড়িয়েছিলাম। এটা দাঁড়িয়েছিলাম বলে বলছি না, দাঁড়িয়েছিলাম। আমি নৈতিকভাবে প্রতিবাদ করেছিলাম ইউটিউব বোন সহ অনেক ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই আক্রমণের ক্ষেত্রে। কিভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয়, একজন তরুণ সাংবাদিক, তাকে হয় না, ধরে দিতে পারে না, হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে, সিবিআই ইডিকে কেসে ট্র্যাক করতে হবে, সেকশন 41-এ নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেপ্তার করা যেত, না করলে তাকে অ্যারেস্ট করা যেত। তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের 2 দিন 3 দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করেছেন বা করানো হয়েছে, তার কাউন্টার তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র
যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয় হয়তো হাউসের নির্দেশে, হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয় প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসা ঘটিয়ে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ লকআপে খাবার দেওয়া হয়নি এবং পিসি চাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায়, একে বরদাস্ত করা যায় না। আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয়, এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায়, অথবা এই মামলাকে নিরপেক্ষ ট্রান্সফার করিয়ে সন্তুকে জামিনে মুক্তি দেওয়া যায়, তার উদ্যোগ গ্রহণ করুন। এই আবেদন আপনাদের মধ্যে থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই। আজকে আমি সারাদিন সকাল থেকে ইনস্টাগ্রাম আছে, সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি 24 ঘন্টার জন্য। এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেইনস্ট রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস দ্য জার্নালিস্ট।